নমস্কার, সবাই কেমন আছেন? কাকিমা লাইফস্টাইলে আরও একবার স্বাগত। এই দেখো পুচকিটা এসছে আমাদের বাড়িতে, তা হচ্ছে ও মুখটা কেমন করছে দেখো। কি খেয়েছিস মা? চা খেয়েছ? কি খেয়েছো তুমি? চা না দুধ? পুচকিটাকে বলি তুই আমার কাছে থাক, ও থাকবেই না। থাকবি আমার কাছে? থাকবে? থাকবি না কেন? থাক, পাপাই দাদা আছে, মাম্পি দিদি আছে, থাকবি তো? ভালো ভালো জামা কিনে দেবো, ভালো ভালো ড্রেস কিনে দেবো। থাকবি না? তাও থাকবি না? কার কাছে থাকবি? বাবার কাছে? বাবার কাছে থাকবি? পুচকিটা রোজ আসে আমাদের ঘরে, জানো তো? এর নাম, তোমার নাম কি বলে দাও? চাঁদনি, তাই তো? বলছি তোমাকে ওর কথা, তোমাদেরকে ওর কথা পরে। আমি বেরিয়ে যাচ্ছি এখন দোকানে। পাপাই মাম্পি কেউই ঘুম থেকে ওঠেনি, তো ওরা উঠুক, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সারাদিন কি তোদের এরকম মারপিট চলবে রে? তুই তো তোরটা খেলি মা। সবসময় চেনে না আমাকে, আমিও মেরে ফেলে দেবো। নাটক করছিস? ভাবিস না ক্যামেরা অন্য মারবো না তোকে। দিন চলতে থাকে এরকম ওদের, আমি আর কি বলবো। আগে একটু গরম তেল ঠিকরে পড়েছিল, কি অবস্থা। কোথায় যাচ্ছেন আপনি? বান্ধবী ললিতার বাড়িতে। দেখেছো তুই গরম ঠেললি কেন বাপে? নাজেহাল অবস্থা। এমনি মানুষ এই সময় গরমে বাঁচে না, আর এদের এই চিল্লামিল্লি মারপিটিতে আমি সারাদিন নাজেহাল অবস্থা হয়ে যাই গো। কী রান্না বসাবো, কিছু তো করার নেই এখন আর আমার, না? কারণ ছেলের কম্পিউটার থাকলে না, ও দোকানে যেতে অনেকটা দেরি করে ফেলে। আর ও যদি দোকানে দেরি করে যায় তো আমি না এই গরমে না এই পুরনো পুরনো নাইটিগুলো বের করে করে পরছি। কারণ কি, মাম্পু বা তোমাদের কাকু আমাকে সেদিন বলতো, তুমি কি এই নাইটিগুলো ছাড়তে পারছো না? সত্যি গরমে এই নাইটিগুলো ছাড়া যাচ্ছে না, ওগুলো পরলে যেন আরও ভীষণ গরম লাগছে। এগুলো তাও না হালকা, মানে হালকা পাতলা হয়ে গেছে, ভালো লাগছে এগুলো পরলে বেশ। এই একটুখানি কচুরি খাবো, মাম্পু রেখেছে, তো আমি খাওয়ার আগে হচ্ছে আর লাউ পাতা বাটা করব। ওর জন্য লাউ পাতাটা আমি সেদ্ধ করে নিই, একটু নুন দিয়ে জলের মধ্যে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। লাউ পাতাটা সেদ্ধ বসিয়ে খেয়ে নিচ্ছি। তো সকালবেলা আমার টাইম হয় না প্রায় দিনই কচুরি বানিয়ে, যেদিন বাড়িতে থাকি সেদিন আলাদা ব্যাপার, কিন্তু দোকানে গেলে না ঠিক টাইম হয় না। আর আমাদের এখানে ক্যান্টিনে ভালো কচুরি পাওয়া যায়, কচুরির থেকেও বেশি ভালো দেয় হচ্ছে এই মটর আলুর তরকারি, যেটাকে আমরা ঘুগনি বলি, খেতে খুব ভালো হয়। আর মাম্পু পাপাই না ক্যান্টিনের এই ঘুগনিটা খুব ভালোবাসে, তার জন্যই পাপাই গিয়ে নিয়ে এসছে। আর আমি বুঝতে পারিনি যে আমার হচ্ছে সাউন্ডটা অফ হয়ে গেছিলো, তাই আমি ভাবলাম যে দেখলাম বিচ্ছিরি সাউন্ড আসছে, তাই আমি ওটাকে, তোমরা অনেকেই বলেছো যে শুনতে সাউন্ডের প্রবলেম হচ্ছে, আমি চেষ্টা করছি ভালো করে সাউন্ডটা দেওয়ার। আমি জানি না কত দূর কী যেতে পারছে। তো চলো খেয়ে নিই, খেতে খেতে তোমাদেরকে বলি তাহলে। মাম্পু হচ্ছে বেরিয়ে গেছে, মিষ্টিদের বাড়িতে গেছে, ও আসবে পরে। আর বাড়িতে কাজ বলতে হচ্ছে এই তিনজনের রান্না করব, সেরকম কিছু রান্না করার নেই। একটুখানি ভাবলাম লাউ ডাঁটা বা লাউ শাক নিয়ে এসছে, পাতা না বাটা আমরা খেতে খুব ভালোবাসি সবাই। আর হচ্ছে লাউ পাতা বাটা থাকলে, আমাদের লাউ পাতা বাটা, চিংড়ি মাছের বাটা, এগুলো না খেতে আমাদের খুব ভালো লাগে। তো অনেকে হয়তো ভর্তা বলে, আমরা বাটাই বলি। তো খাচ্ছিলাম আর ভাবছিলাম যে এই খেয়ে নিচ্ছি, এখন আমাকে বেলা 3টে, 3:30, 4টে, 5টা অবধি না খেতে দিলেও চলবে, কারণ এই কচুরি খেলে না আমার ঠিক সারাদিন জল খেতে থাকে, আর মনে হয় গলা অবধি ভরে রয়েছে, আর কিছুই খেতে ইচ্ছে করে না। তো কী করবো, তাও তরকারিটা তো চেটে পুটে খেলাম, ভালোই হয়েছে। তো আমার তো খাওয়া তো হয়ে গেছে, এবার আমি বাসন ধুয়ে নিয়ে আমি দেখি যে লাউ শাকটা কত দূর কী হয়েছে। দেখলাম যে না, সেদ্ধ হয়ে গেছে প্রায়। এর মধ্যে খালি নামিয়ে নিয়ে এখন জল ঝরাতে দেবো, দিয়ে আমি লাউ শাকটা তরকারিটা বসাবো। আর বললামই তো, সেরকম কিছু আজকে রান্না করার নেই বলতে, তিনজনের জন্য যেটুকু করা যায়, কিন্তু এক গামলা লাউ শাক কেটেছি, চিংড়ি মাছ দিয়ে এটা বানাবো।
আর হচ্ছে আগের দিনের একটু তরকারি আছে, কুমড়োর তরকারি আছে, আমের চাটনি আছে, এইসব দিয়ে হয়ে যাবে। একটুখানি চিকেন আছে, পাপাকে দিয়ে দেবো, হয়ে যাবে এসব দিয়ে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নিই। আর হচ্ছে ওদিকে আমি লাউ পাতা বাটা করব, ও বলে হচ্ছে পেঁয়াজ, অল্প একটুখানি রসুন, কাঁচা লঙ্কা এগুলো কাটছিলাম। আর ছাড়াতে ছাড়াতে দেখলাম যে আমার এই শাকটা ভাজা হয়ে গেছে। বাইরে কি ভীষণ রোদ্দুর উঠেছে, কি বলবো। লাউ শাকটা বসিয়ে দেবো। আমি সেরকম কিছু দিই না, জানো তো, ওই খালি কাঁচা লঙ্কা, একটু পাঁচফোড়ন, ব্যাস, ওটাই হয় মশলা। আর মানে হচ্ছে লাউ শাক পেট ঠান্ডা করে, আমি জানি, এর জন্যই নিলাম। আর জানো তো আমরা পুঁই শাকটা খুব একটা বেশি খাই না, খুব একটা বলতে কোথায়, আমি মনে হয় না এই বছরেও বা আমি এতদিনেও খুব একটা বেশি নিয়ে এসেছি বলে। লাউ শাকটা আমি বসিয়ে দিয়েছি। লাউ শাক বসিয়ে নাড়াচাড়া করে, আর কিছুই দেবো না এর মধ্যে, শুধু নুন, লঙ্কা, হলুদ, ওই যে কাঁচা লঙ্কা দিয়েছি, আর লঙ্কা এক্সট্রা দেবো না। আর ঢাকা মানে ঢাকা দিয়ে করবো, এর মধ্যে জলও অ্যাড করবো না, এটাতেই সেদ্ধ হয়ে যায়। দেখেছো কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে, দেখতেও ভালো লাগে, আর খেতেও অসম্ভব সুন্দর লাগে গো। সুন্দর বলতে কি, অনেকে হয়তো খাও না, ভাববে হয়তো এটা আবার কি অসাধারণ, কিন্তু না, আমরা ভালো খাই এইসব সবজি। আর মাছ মাংস একঘেয়ে লেগে যায়, তাই হচ্ছে মাছ মাংস খুব একটা থেকেও যেদিন এই দিয়ে করি সেদিন বেশি ভালো খাই। একটু বেগুন ভেজে নেব, কারণ নিরামিষ তো সেরকম কিছু তো নেই খাওয়ার। তা বেগুন ভাজা, এই পাতা বাটা, এসব দিয়ে সবাই ভালো ভাত মেখে খেতে পারবে। তার মধ্যে আছে ওই ডাঁটার তরকারি, এগুলো দিয়েই আজকে কাজ চালিয়ে নেব। তারপরে রাতের ব্যাপার রাতেই দেখা যাবে। লাল লাল করে আমি বেগুন ভেজে নিচ্ছি। এর মধ্যে অনেকে অনেক কিছুই দেয়, আমি সেরকম কিছু দিই না। শুধু ওই যে শুকনো লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর নুন, হলুদ। আর একজন এই যে চলে এসছে, গরমের মধ্যে এসেছে, এবার কিছু খেতে ইচ্ছে করছে, তো আমি বললাম যে তাহলে একটুখানি লস্যি বানিয়ে দিই। বললো না, নিজেই বানিয়ে নিচ্ছে, দেখছে যে আমি রান্না করছি, আর বেলাও হয়ে গেছিলো। আমি একটুখানি বললাম যে তোর যেতে তো অনেক বেলা হয়ে, যে তুই যদি কম্পিউটার থেকে একবার যেতে পারতিস তাহলে খুব ভালো হতো। আর দেখো, বানিয়ে আগে আমার মুখে দিল, দেখলাম সত্যি ভালো বানিয়েছে। নিজেও একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। আমি বললাম দাঁড়িয়ে খাস না, তো আমাকে দেখাচ্ছে তখন যে তুমি পাতা বাটা করেছো, খুব ভালো খায়, সবাই খুব ভালো খায়। আমি বললাম বসে খা, তো বসে খেয়ে বলছে খুব ভালো হয়েছে। এবার আমি একটুখানি, তোমাদের কাকু চলে এসছে, এই গরমের সময় সবার জন্যই দুপুরবেলা একটুখানি আমি এরকম করেই লস্যি বানাই, বেশি কিছু দিই না। বাচ্চাদের, দুটো বাচ্চার জন্য একটু চিনি দিই, আর আমাদেরটা চিনি দিই না, খালি নুন দিই, লবণ দিই, আর হচ্ছে একটুখানি ওপর থেকে জিরের গুঁড়ো দিয়ে দিই। অসম্ভব খেতে সুন্দর লাগে গো। যারা খাও না তারা হয়তো বলবে এটা আবার কী, কিন্তু গরমের সময় আমার মনে হয় এইসব খাওয়া খুব দরকার, খুব দরকার শরীরের জন্য বিশেষ। তো হচ্ছে আমি একটুখানি চামচ দিয়ে খেয়ে দেখলাম, বললাম না ভালো হয়েছে, চলো খেতে বসে গেছি। এই যে দেখতে পাচ্ছ বেগুন ভাজা, পাতা বাটা, তোমাদের কাকু খাওয়া আরম্ভ করে দিয়েছে, আমি এখনও খাইনি। ওই কালকেকার কুমড়ো চিংড়ি মাছের তরকারি, আর হচ্ছে এই যে ডাঁটার তরকারি, আর চিকেন ছিল, পাপা একটু নিয়েছে, ওর বাপির জন্য অল্প একটু রেখে দিয়েছে। আমের চাটনি, আমের চাটনি থাকলে তো আর কিছুই লাগে না আমাদের, কারণ আমরা আমের চাটনিটা খুব ভালো খাই। আর হচ্ছে আমিও খেতে বসে গেছি, একটুখানি পাটা বাতা দিয়ে মুখে ভাত দিলে মনে হয় আর কিচ্ছু লাগবে না, এটাই যথেষ্ট। সবাই একদিন বানিয়ে খেয়ে দেখো, সেরকম কিছুই লাগে না, খালি একটু কাঁচা লঙ্কা, রসুন, আর একটু পেঁয়াজ দিয়ে আমি, আর কালো জিরে, আগে পাতাটাকে বেটে মানে ভাপিয়ে নিই, তারপরে হচ্ছে এগুলো দিয়ে বেটে আরেকবার কড়াই যা করলাম সবই তোমাদেরকে শেয়ার করলাম। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার। আর একটা কথা খুব ভালো লেগেছে, তোমরা সবাই আমার পাশে আছো, আর বিশেষ করে মাম্পু আর হচ্ছে পার্থকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। এদের জন্যেই করতে পেরেছি আমি এইসব ভিডিওগুলো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি, টাটা।